14 গোষ্ঠীর মধ্যে যদি কখনো কেউ বিএনপিতে একটা ভোট দেয়, কসম খোদার বলছি, একটা ভোট তো দূরের কথা, বিএনপির এলাকাতে কোনো বিএনপির নাম রাখবো না। পারলে কোন নেতা কি করব। আবেগ ভরা বিএনপি, আমার পুরো যৌবন শেষ এই দলের পিছে। কলম ব্যাগ সব ছুঁড়ে ফেলাই দিছি এই দলের কারণে। অনেক নির্যাতন হয়েছি। যারা দেখছে, যারা আমার জীবন সম্পর্কে জানে, তারা জানে আজকে আমার চোখেতে ফানি বের হয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান উনি যেভাবে পবিত্রতাভাবে এই দলটাকে ধরে রাখছে, আজকে আমি বলতেছি এই বিএনপির নেতাকর্মীদের কারণে, বিএনপির নেতাদের কারণে কর্মী হারাবে আর হারাচ্ছে। আমি আজকে এই লাইভের পরে আমার 14 গোষ্ঠীর মধ্যে যদি কখনো কেউ বিএনপিতে একটা ভোট দেয়, কসম খোদার বলছি, একটা ভোট তো দূরের কথা, বিএনপির এলাকাতে কোনো বিএনপির নাম রাখবো না। পারলে কোন নেতা কি করব আমি দেখবো। তফসিরউদ্দিন কালমুন্সি মামা ছিল, ওনার পিছে ধরে ছোট থেকে দুই পা করে দলের পিছে পরিশ্রম করে ফেলছি। কখনো ঠিকমতো লক্ষ্মীপুর থাকতে পারি না, কখনো হাজিরপাড়া পলাতক ছিলাম, কখনো ঢাকাতে পলাতক ছিলাম, কখনো যশোর পলাতক ছিলাম। এই দল আমাদেরকে কি দিচ্ছে? আমাদেরকে বই সেটা ধরে দিচ্ছে। আমি একটা জানি, আমার গোষ্ঠীর মধ্যে কোনো বিএনপি আমি রাখবো না। আমি জিয়াউর রহমানকে অনেক ভালোবাসি, ওনার আদর্শকে ভালোবাসি, ওনাকে সম্মান জানাই, সারা জীবন ওনাকে ভালোবাসবো। তবে এই বিএনপির কিছু কুকুরদের কারণে যারা, আর ভাই এমপি কি মন্ত্রী কি বালনি, আমি ইনকাম করে আমি খাই, মারি ফেলাইব? আমি বাংলাদেশের জনগণ, আমার বোর্ডে এমপি মন্ত্রী হয় নাকি এটা অস্বীকার করবেন যে আওয়ামী লীগের মতো যে আপনারা জোর করে ভোট নিয়ে গেছেন? ঠিক আছে, খেলা হইব বিএনপির মায়ের বাপ, আমার যা মন্দ তা করেন।